হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি বা কি করছি না করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো দেখতে থাকো। আর এখন আমরা বেরোই, না হলে আর ট্রেন পাবো না। টাটা। ফাইনালি আমরা চলে এসেছি বারাকপুর স্টেশনে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে হনুমান মন্দিরে পুজো দিতে আসার, মাঝে একদিন এসেছিলাম, তারপরে আর একবার দিতে আসার কথা ছিল, তো আসা হয়নি। তো ফাইনালি চলে এসেছি এই যে হনুমান মন্দিরে। তো পুজোটা দিয়ে নিয়ে কথা বলছি। এখানে তুলসীর মালা নিয়ে এসেছে, আর ভেতরে আছে লাড্ডু বা সিঁদুর আর হচ্ছে ধূপকাঠি, বাস। আর ঘিয়ের প্রদীপ আছে, সেটা পরে এসে নিচ্ছে। আপাতত যাই পুজো দিয়ে আসি। এই তো হনুমান মন্দির, আর এই যে বজরংবলী। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো একটা অন্য জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি বলতে থাকছি, আর তোমরাও দেখতে থাকো। পুজো টুজো দিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে বেরোচ্ছি। এখন যাবো জগন্নাথ মন্দিরের দিকে। তো এই হচ্ছে ব্যারাকপুর স্টেশনের বাইরেটা। এখানে টোটো অটো স্ট্যান্ড রয়েছে, আর বাইরের দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এবার দেখি, আর এদিকে লস্যির দোকানগুলো রয়েছে। এবার যাবো অটো স্ট্যান্ডের দিকে। তো যাই, ওখানে গিয়ে তারপরে যাবো মানে জগন্নাথ মন্দিরে। এখন অটোতে বসে রয়েছে, অটোতে বসে বসে মানে অটো ছাড়ছেই না, বসে ঘামছি আর অটো ছাড়ছে না। তো অনেকক্ষণ ধরে বসে আছি। 5 জন তো হয়ে গেছে। 4 জন হয়তো, 5 জন হয়নি, তাই ছাড়ছে না। তাও 5-10 মিনিট হয়ে গেল। তাই হচ্ছে ব্যাপার। কখন যাবো জানি না। ব্যারাকপুর স্টেশন থেকে বেনবস হসপিটালের দিকে আসছে। এইখানটায় নামলে ওর অপোজিট সাইডে যে গলিটা রয়েছে, সেখানেই রয়েছে জগন্নাথ মন্দির। এখানে রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, এরই পাশে রয়েছে জগন্নাথ। এই যে এখান থেকে বেশি দূর না, এখান থেকে জাস্ট 1-2 মিনিট মতো লাগে। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এবার ভেতরের দিকে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর কিভাবে আসতে হবে এটা ডিটেলসে বলে দিচ্ছি। মানে ব্যারাকপুর স্টেশনে নেমে, ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে যে রাস্তাটা আছে, মানে বাজার কলকাতার অপোজিটে যে অটো স্ট্যান্ডটা রয়েছে, তো সেখান থেকে অটো ধরে বিএন বোস বা তালপুকুর রোড অব্দি আসতে হবে। এসে ওখান থেকে মানে যে পারে নামাবে, তার ঠিক অপোজিট পারে চলে আসতে হবে। ওখানে আছে ব্যারাকপুর হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল। তো ওই গভর্নমেন্ট হাই স্কুল থেকে 1 মিনিটের হাঁটা পথ, ওখান থেকে চলে আসতে পারবে এই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের সাইডেই এইরকম একটা মানে ছোট্ট রুমে, ঘরের মধ্যে রয়েছে এই ঠাকুরগুলো। আর এই সাইডে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, আবার নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। খুব সুন্দর ডিজাইন করা আছে চারিদিকে এই মন্দিরের গায়ে। পাশেই আছে এখানে একটা শিবলিঙ্গ। এখানে শিব, পার্বতী, গণেশ সবই রয়েছে। তার পাশে আছে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি, রাধা কৃষ্ণের মূর্তি। তো এখানে 3টে খোপে ভগবান বিরাজমান। মন্দিরের শুরুটা
এখানে বিভিন্ন মানে কারুকার্য করা আছে, খুব সুন্দর সুন্দর মানে হাতে এত সুন্দর কাজ, কি বলবো, ভীষণই সুন্দর কাজ। এখানে জগন্নাথের একটা মূর্তি রয়েছে, এদিকে মা দুর্গার মূর্তি আছে। আর এই হচ্ছে ভেতরে, এটাকে নাট মন্দিরই বলি, নাট মন্দির। আর এর ভিতরে বিভিন্ন রঙের কাজ, দেখো ভীষণ সুন্দর কাজগুলো এখানে, আর প্রত্যেকটা কাজই ভীষণ নিখুঁত। আর এই হচ্ছে যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই আছেন। এই যে এখানে পুরোহিত আছেন, একটু বাইরে গেছেন। আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে, আর এই সাইডে রয়েছে দুর্গা মা, রাধাকৃষ্ণের মূর্তি। আর এই সাইডে আছে লক্ষ্মী মায়ের মন্দির। তো এখানে মহাপ্রসাদও পাওয়া যায়, মহাপ্রসাদ 100 আর পার্সেল করে নিলে 120। আর এই হচ্ছে ফোন নাম্বার, তো আপনারা আগের দিনও জানিয়ে দিতে পারেন, বা যেদিন আসবেন সেদিন সকাল 9টার মধ্যে জানিয়ে দিলেও হবে। আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আর পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। জগন্নাথ মন্দিরের এই সাইডে আছে লক্ষ্মী মায়ের মন্দির। এই যে এটা লক্ষ্মী মায়ের মন্দির। তো এখানের এই মানে মন্দিরের কারুকার্য গুলো মানে ভীষণই সুন্দর। জগন্নাথ মন্দিরকে বাঁ হাতে রেখে আমরা মানে যাচ্ছি এখন অন্নপূর্ণা মন্দিরের দিকে। জগন্নাথ মন্দির থেকে 2-3 মিনিট হেঁটে আসলেই পড়বে 3 মাথার মোড়। আর 3 মাথা মোড় থেকে বাঁ হাতে টার্ন নিলেই পড়বে অন্নপূর্ণা মন্দির। তো এবার অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়া যাক। বাঁ হাতে পড়বে অন্নপূর্ণা মন্দির, আর ডান হাতে পড়বে গান্ধীঘাট। তো চলুন অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়া যাক এখন। 3 মাথা মোড় থেকে বাঁদিকে টার্ন নিলে পরেই এই অন্নপূর্ণা মন্দির। ওখান থেকে মাত্র 1 থেকে 2 মিনিট মতো লাগে আসতে এখানে। মানে জগন্নাথ মন্দির থেকে টোটাল 5 থেকে 6 মিনিট মতো লাগবে এখানে আসতে। তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আর এই হচ্ছে সিংহদ্বার, মানে মেইন গেট। আর এখানে ফুল, প্রসাদ এইসবের বিক্রির জন্য বসেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে মেন মন্দির অন্নপূর্ণা মায়ের, মানে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি এই অন্নপূর্ণা মন্দির। মন্দিরে পুজো দেওয়াও শেষ, আর প্রসাদ নেওয়াও শেষ, ভোগ আরতি সবই দেখে নিয়েছি। এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। মানে এখানে আসলে পরে যাওয়ার মন অন্তত চাইবে না, খুব সুন্দর জায়গা। আর এই সাইডটাতে রয়েছে শিব মন্দির। আর এখানে কোনো ডান্স ভিডিও শুট হচ্ছে, কারণ এই জায়গাটা প্রচুর বড় আর খুব সুন্দর। মানে এখানে আসলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আর এদিকে আছে মানে ভোগ বিতরণ হয় সেই অফিস, মানে এখানে গিয়ে কুপন টুপন কাটতে হয় ভোগের জন্য। আর এদিকে আছে থাকার জন্য রুম, এখানে এসে থাকতেও পারবেন আপনারা। আর এই যে অফিস। আর এদিকে রয়েছে শিব মন্দির গুলো। আর এই যে বাচ্চাটা কৃষ্ণ সেজে বসে রয়েছে, এখানে ডান্স ভিডিও শুট হচ্ছে। এই যে সব ছোট ছোট ছেলে মেয়েরা সব রাধা কৃষ্ণ সব সেজে রয়েছে। এখানে আছে শিবলিঙ্গ, এখানে 3টে শিবলিঙ্গ রয়েছে, মানে এই মন্দির চাতালে 3টে শিবলিঙ্গ রয়েছে। এই যে একটা।
আর এই সাইডে আছে একটা শিবলিঙ্গের মানে শিব মন্দিরের ওপর থেকে মানে নিচটা ঠিক এইরকমই লাগছে। এখানে এই মন্দির চাতালে বসে বা এই যে জায়গাটা রয়েছে সেখানে ওখানে বেদিও করা রয়েছে, ওখানেও বসা যায়। বসে থাকলে এমনি সময় কেটে যাবে। আর কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর এখানে ডান্স ভিডিও শুট হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে রয়েছে, বাচ্চা বাচ্চা। তো চলুন এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। মেন মন্দিরে গিয়ে তারপরে কথা বলছি। ভীষণ সুন্দর জায়গা। আর ওখানে আর একজন ভিডিও ফটো করতে ব্যস্ত ছাতা হাতে। এই যে এদিকে আসলে, ও আচ্ছা, ও পেছনে পেছনে থাকছে না, অনেক বেশি বকবক করে ফেলছে তো তাই। এখানে যে রুমগুলো রয়েছে এখানে থাকার ব্যবস্থাও আছে, কিন্তু এখানে থাকা মানে এখানে নাইট স্টে হয় না। এখানে মানে ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি থাকা যায়, মানে সারাটা দিন আপনারা থাকতে পারবেন, এখানে ঘুরতে পারবেন, আরো নানান রকম যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলোতে যেতে পারবেন। তো এই হচ্ছে এখানে থাকার রুলস। এখানে আছে মা অন্নপূর্ণা, এখান থেকে দেখা যাবে কিনা জানি না। এই যে আমরা পুজো দিয়ে দিয়েছি, এই হোক মায়ের পুজো হয়ে গেছে। সময় এখন 1:30, আর এখন মায়ের ভোগ আরতি হবে, মা এখন ভোগ গ্রহণ করবেন। যাই হোক এই সেইখানে আমরা যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো ওই জন্য আমরা ওয়েট করছিলাম 1টা থেকে। এখন ঠাকুরমশাই আছেন, মায়ের ভোগ আরতি হবে, আমরা সেই মুহূর্তের মধ্যে পুজোটা দিয়ে দিলাম। তো আমাদের পুজো হয়ে গেছে, আপনাদের একটু মায়ের মুখ দর্শন করা দেখিয়ে দিলাম। এবার ভোগ হবে, ভোগের পরে মায়ের ভোগের পরে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো। প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ির দিকে এগোবো। এটা হচ্ছে অফিস রুম, এখানে মানে ভোগের কাগজপত্র কাটা, নাম টাম করা সব কিছু করা হয়। অফিস রুমেই কাজকর্মগুলো হয়ে থাকে। এই যে ম্যাডামরা রয়েছে, আর এখানে চেয়ার টেবিল রয়েছে। বসে খেলে 120 টাকা, আর খাবার নিয়ে গেলে 170 টাকা কন্টেনারের জন্য। যেহেতু এখানে মা অন্নপূর্ণা, এখানে মাঝে মাঝে মাছ ভোগও দেওয়া হয়। বসে খেলে 120 টাকা, নিয়ে গেলে 170 টাকা। সাতটা কৌটো দেওয়া হয়। আপনি কত বছর আগে নিয়ে গেছেন? আমি গত রবিবার আগে ভেঙে নিয়ে গেছি। এখানে তো এখন ভোগ আরতি হচ্ছে। 1:30টার সময় প্রথম ভোগ আরতি হয়, তা একটু আজকেও ভোগ আরতি 1:30 বাজে। ভোগ আরতি শেষ হয়ে গেছে, এখন ভোগ বিতরণ চলছে। আর এদিকেও আছে শিব মন্দির, ওইদিকে 3টে শিব মন্দির আছে, এদিকে 3টে শিব মন্দির আছে। আর মেন মন্দির থেকে একটু এগিয়ে গেলে পড়বে আর একটা গেট, মানে 1 মিনিটেরও ডিস্টেন্স না। তো এই গেটটা এখন বন্ধ রয়েছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে বন্ধ আছে। এই গেটটা খোলা থাকলে ওই যে সামনে গঙ্গার ঘাট রয়েছে।
এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে রয়েছে গঙ্গার ঘাট বাঁধানো, বেশ সুন্দর জায়গা, ওই জায়গাটাও খুব সুন্দর জায়গা। তো এখন এখানে সব পরপর যে চেয়ারগুলো পাতা ছিল ওখানে সবাই বসে পড়েছে, মানে যারা বসে খাবে তারা বসে পড়েছে। এখন ভোগ বিতরণ চলছে, আর যারা পার্সেল নেবে তাদের ওই অফিস রুমের সামনে যেতে হবে, গিয়ে পার্সেলগুলো কুপন দেখিয়ে নিয়ে নিতে হবে। তো আমাদের পার্সেল করা আছে, তো পার্সেলটা আমরা নিয়ে নেব। এখন ভোগ বিতরণ চলছে। এই হচ্ছে আমাদের পার্সেল। আমাদের পুজো দেওয়া, ভোগ আরতি দেখা বা ভোগ নেওয়া সবই হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো দুজনের অবস্থাই মানে পুরো কাহিল, টাইট হয়ে গেছে গরমে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, সকাল থেকে চলছে। সকাল থেকে জগন্নাথ মন্দির, বজরংবলী মন্দির, অন্নপূর্ণা মন্দির সব কভার করা হয়ে গেছে। এবার বাড়ি যাই। টাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা। ব্যারাকপুরের সাইট সিন, লোকাল যে সাইট সিন গুলো আছে, বিভিন্ন মন্দির, এগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করলাম। মানে তিনটেই করেছি। হনুমান মন্দির, আর প্রথমে হনুমান মন্দির গেছিলাম, পরে গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ মন্দির, আর লাস্টে আসলাম অন্নপূর্ণা মন্দির। তো তিনটে মন্দির আমাদের দেখা হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা। দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ব্যারাকপুরের সমস্ত ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন স্টেশনে এসে বসে রয়েছে ট্রেনের জন্য। ট্রেন যখন আসবে তারপরে বাড়ি যাওয়া হবে। তো যাই হোক, প্রচন্ড গরম, আর বেশি বকবক করছি না, বাড়ি যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করবেন। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করো। টাটা আজকের মতো।